রমজান জুড়ে স্বস্তি দিলেও ঈদের আগ মুহূর্তে এসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। পাশাপাশি দাম বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের। দাম বেড়েছে সরু চালেরও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। সোহানুর রহমান সোহানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট। আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসীরা। তবে ক্রেতা কমের বাজারে শাকসবজির চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ঈদ উপলক্ষে মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় পণ্য কম আসছে, এতে সরবরাহ কমায় দামও বাড়ছে। সবজির বাজারের যখন এই হাল, তখন ভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলছে মাছের দামও। কেননা সপ্তাহ ব্যবধানে আরও অস্থির হয়েছে ইলিশের বাজার। কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে সুস্বাদু রূপালী মাছের দাম। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না করার ফলেই দাম বাড়ছে নিত্যপণ্যের। 340 টাকা করে লইলাম নেহারগুলা, এটা বলে 240 টাকা, এটার দাম বলে 300-র উপরে 350 টাকা চলে যাইতেছে। এই হঠাৎ করে বাইরে গেছে ঈদের কারণে, হতে মাল বলে পায় না এরা, এই কারণে। হ্যাঁ, সবজির হঠাৎ করে দাম বেড়ে গেছে। কিছুক্ষণ আগে বাইগন খাইলাম 60-70 টাকা, 120 টাকা চলতেছে। রোজা তো শেষ, তারপর তো মালের দাম কমে না। সব কিছু ঊর্ধ্বমুখী, সরকার তদারকি করে না, এই জন্য বাড়তি। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির। এছাড়াও গরুর দাম বেশি হওয়ায় মাংসের দামও বেড়েছে। 800 টাকা কেজি ভাই। ঈদের জন্য তো দাম বাড়ে না, কই বাড়লো? কেজিতে 20 টাকা বাড়লো। ঠিক আছে, গরুই তো দাম, এক একটা গরুতে 10,000-12,000 টাকা করে বেশি। ঈদের বাজারের জন্য সারা বাংলাদেশে গরুর দাম বর্তমানে বেশি। সব জায়গায় গরুর মাংস একটু দাম এখন। দাম মনে করেন ঈদ উপলক্ষে, ঈদের একটা গ্যারান আছে, গ্যারান একটু দাম বাড়ে। এইবারে উনি দাম বাড়ছে না, বাড়ার মধ্যে গেলে দেশি একটু বাড়ছে, পাকিস্তানি মনে করে 360, ব্রয়লার 240, দুইটা দাম বাড়ছে। কেজিতে 20 টাকা কেজিতে বাড়ছে। গাড়ি আসতেছে না, মাল কম আসতেছে। মাল কম আসার কারণে চাহিদা বেশি, তো হ্যাঁ ঈদের জন্য রাস্তাঘাটে জাম, তো গাড়ি আসতে দেয় না। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা ক্রেতারা। তাদের দাবি, সরকার বাজার তদারকি বাড়ালে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।